আমি একটা বড় রকমের ধরা খাইছি হচ্ছে জাস্ট আমি অ্যাডমিশনের আগে কোশ্চেন প্র্যাকটিস করি নাই সেই জন্য। অ্যাডমিশনের কথা যদি বলি বা আমি এসএসসি এইচএসসির কথাও বলবো যে প্র্যাকটিস করাটা আসলে অনেক জরুরি। ইট ডাজেন্ট ম্যাটার যে কোন সাবজেক্ট, সবগুলো সাবজেক্টই জরুরি। এমসিকিউ প্র্যাকটিস করবে তখন আমার মনে হবে যে বইয়ের ওই লাইনটা তো আমি এমনি স্কিপ করে গেছি, বাট আসলে তো ওই লাইনটা ইম্পর্টেন্ট ছিল। বায়োলজি সবার কাছে, যে স্টুডেন্টদের কাছে, যে বায়োলজি মুখস্থের একটা সাবজেক্ট। তো আপনি বায়োলজি নিয়ে পড়ালেখা করছেন, এখন বায়োলজি নিয়ে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, আপনার কি মনে হয়, আপনার মতামত কি এই বিষয়ে? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এটা একটা ঘটনা আমি বলতে চাই। একবার একটা স্টুডেন্টদের গাইডলাইন সেশন হয়েছিল, ওখানে বুয়েটের কিছু, ওই সময় অবশ্যই আমার এখনো তারা ভাইয়া, বড় ভাইয়া আর কি, ওই সময় একজন স্টুডেন্ট এই সেম প্রশ্নটা করছিল যে আপু আমি আসলে অ্যাডমিশনে কোনটা টার্গেট নিব বুঝতে পারছি না, আমি শুনছি বায়োলজি মানে আসলে মুখস্থ, আপনার কি মতামত এটা নিয়ে? আপনি যেহেতু বোটানিতে পড়াশোনা করছেন, এটা কি আসলেই মুখস্থ? আমি না অ্যান্সারটা দিব ভাবছি, ওই সময়ই বুয়েটের যে ভাইয়া ছিলেন উনি আমাকে থামাই দিছে, বলছে কি যে আপু এটা আমি একটু অ্যান্সারটা দিতে চাই। তো বলতেছে যে শোনো, বুয়েটে যে আমরা পড়ি সেখানে অনেক কিছু মুখস্থ করা লাগে, তো তুমি ধরো কিভাবে যে বায়োলজিতে মুখস্থ করা লাগবে না? তো ব্যাপারটা হচ্ছে খুবই লজিক্যাল, মানে আমার মতামত কারো শোনা দরকার নাই। লজিক্যাল মতামত কি? আমার কাছে একটা খাতা থাকবে, যেই খাতায় ব্ল্যাঙ্ক থাকবে, যেই খাতায় কোনো কিছু লেখা থাকবে না, তো ওই খাতাটাতে আমাকে কোশ্চিন দেখে লিখতে হবে। এখন আমি যে লিখবো এটা কি আমার পেনে জাদুর মতো করে চলে আসবে? না। কোথা থেকে আসবে? আমার মাথা থেকে আসবে। আমার মাথা থেকে আসবে মানে কি? আমার মেমোরি থেকে আসবে। তো মেমোরি থেকে আসা মানে তো এটা মুখস্থ করে আসা। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আমি আইডেন্টিফাই করতে পারছি। বিশেষ করে আমরা যখন ইন্টারের বায়োলজি বইগুলো পড়ি, যেহেতু বোটানি বইটা আমারই ডিপার্টমেন্টের স্যারের লেখা, ওইটা একদম ভাজা করে পড়া থেকে শুরু করে ওটার প্র্যাকটিক্যাল করা সবকিছু আমি করছি। সো আমি জানি ওই বইটা ইন্টারে যখন আমি পড়ছি আমার খুবই বিরক্ত লাগছে, কিন্তু এখন আমার কাছে ওই বইটা জাস্ট এ ফর অ্যাপেল বি ফর বলের মতো। কেন? কারণ ওইটার একদম অ্যাপ্লিকেশন দেখে কোন লাইন এক্স্যাক্টলি কেন লিখছে এটা আমি জানি, কিন্তু এটা একটা ইন্টারের স্টুডেন্টদের তো জানার সুযোগ নাই। কারণ আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমার ডিপার্টমেন্টের কয়জন পড়াচ্ছে এটা তো আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এটা বেটার দিতে পারবে, বাট হচ্ছে আমার ডিপার্টমেন্টে কয়জন পড়াচ্ছে না। তো আবার জুওলজি, আমি জুওলজিতেও 4 ক্রেডিটের কোর্স আমাদের করতে হয়, ওখানেও সেম, ওই ডিপার্টমেন্টের কয়জন পড়াচ্ছে? বায়োলজি পড়াচ্ছে না। তো এই জায়গাটাতেই সমস্যা তৈরি হয় যে আমাদের কাছে মনে হয় যে এত ইনফরমেশন, এটা তো আসলে মুখস্থ করাই লাগবে। এটা বোঝার আছে, বাট বুঝেই সব হয়ে যাবে এমন না। সেক্ষেত্রে আমি বলবো স্মার্ট মেমোরি, হ্যাক্স এবং পাশাপাশি বোঝার ব্যাপারটাও মাথায় নিয়ে আগাতে হবে। এটাই আসলে বায়োলজি। তবে আরেকটা ছোট কথা আমি বলতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যেগুলোই বলি না কেন, একমাত্র বায়োলজি সেই সাবজেক্ট যেটা আমরা লাইফের সাথে আসলে মিল করতে পারি, কারণ এটা স্বয়ং আমরা। তো আমি জানি যে হ্যাঁ আমার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য একমাত্র বোঝার জিনিস আসলে বায়োলজি, সত্য কথা বলতে গেলে, কারণ এটার একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা আমাদের সাথে হচ্ছে অ্যাটাচড।